একটা চায়ের দোকানের সামনে যেই পরিমাণ মানুষ থাকে, অনেক মসজিদের ভিতরে জামাতে অতগুলা মানুষ হয় না, ঠিক কিনা কয়? এটা এই জাতির জন্য একটা পোড়া কপালের নিদর্শন। কোন কপাল? আরো জোরে চিন্তা করে, আজকে আসছি বাজারে, আবার আর একদিন আসবো, যা যা আছে এইটারই নিয়ে যাই, সিহুন মিহুন যা হয়। আমার কাজ তো আর বেশি না, কাজ বেশি না, যা কাজ আছে এইটা করতে পারবে। ওই বাদি, তোর মালিক কই? ওই তো দাঁড়াই রয়েছে। ঠিক আছে, কার কাছে? বাদির মালিকের কাছে গেছে। কার কাছে? কে জিজ্ঞাসা করে, ওই বাদিটা নাকি আপনার? কহ আমারই তো। বেচবেন নাকি? বেচার জন্যই তুই বাজারে আনছি। তো কত দিতে হইব? দুইজনের দামাদামি করতেছে। কি করতেছে? আরো জোরে কন। আপনারা কি কন? এ মুরব্বী কয় না, আপনারা কি কন? দামাদামি। বেচা কিনা না, দামাদামি করে। বেচা কিনা তো পর হইব, আগে দাম ঠিক করতে হইব না? দামাদামি করতেছে। ঠিক এমন সময় খুব লক্ষ্য করবেন, ওই পাশে থেকে বাদী বলে, হুজুর আমাকে যে আপনি কিনবেন, একটা শর্ত আছে। আল্লাহু আকবার। এখান থেকে ওয়াজ বাড়িতে নেব ইনশাআল্লাহ। আরো জোরে কর। আমাকে যে কিনবেন হুজুর, কি আছে? কি আছে? সবাই কয় না, কি আছে? শর্ত আছে। কি শর্ত? হুজুর ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনার সব কাজ আমি করতে রাজি, সব খেদমত করব। তবে ফজর থেকে নিয়ে, এই এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আমাকে ডাকতে পারবেন না, আপনার কোনো কাজ আমি করব না। মুজাহিদ রহমাতুল্লাহ আলাই মনে মনে ভাবলেন, যে চিকনের চিকন, শরীরের মধ্যে নাই শক্তি, তো সারাদিন মনে হয় কাজবাজ করবে, দুর্বল হইয়া যাইব, এশার নামাজ পড়িয়া দেবে, নাকটাই না ঘুম একেবারে ফজর পর্যন্ত। এটা মুজাহিদুর রহমাতুল্লাহ একটা ভাবনা। তা বলে, আচ্ছা ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। আল্লাহু আকবার জোরে বলেন। তোমার শর্তে আমি রাজি। বাদি কিনিয়া বাড়িতে নিয়া হাজির। মাটির ঘর। কিসের ঘর? চেনেন না আপনারা? মাটির ঘর, মাঝখানে একটা বেড়া দেওয়া। কি দেওয়া? আপনারা কি কন? বেড়াই কন? পার্টিশন। ভাষা কিছু কিছু শিখতেছি সব দেশের। কি? আরো জোরে কান। পার্টিশন। একটা মাটির ঘর, মাঝখানে পার্টিশন। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি এক পাশে থাকে, অন্য পাশে বাদী ঘুমায়। দীর্ঘদিন অতিবাহিত হয়। হঠাৎ একদিন গভীর রাত, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি শুনতেছেন করুণ সুরে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। কোত্থেকে এই গভীর রাতে কান্নার আওয়াজ আসতেছে? কনকনে শীতের রাত। আস্তে আস্তে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে বসেছে। এই কথা কয় না, ওই পাগড়িওয়ালা, পাগড়ি পরে যদি আপনি কথা বলতে, এরা কি করবে? সবাই আমার দিকে তাকাই থাকবেন। এ আমার একটা বর্ষাভাব, এই এলাকার নতুন তো, এই কারণে আপনারা বুঝতে পারেন নাই, আমার চিনেনও নাই। আমার বয়ানে কেউ কথা বলতে পারে না। এই হেরে টাইম নিয়ে এনে বসাই দিই, তুই ক, আমি শুনি। এখান থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আরো জোরে কান। আল্লাহু আকবার জোরে কান। সবটিতে কয় না, জোরে কান। আল্লাহ আল্লাহ। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে ওইটা বসে, বইসা দেখে গুনগুন কান্নার আওয়াজ। আস্তে করিয়া দরজা খুইলা বাইর হয়ে গেছি। দরজার সামনে গিয়া দাঁড়াইয়া দেখে ভিতর থেকে গুনগুন করে আওয়াজ আসতেছে, ইয়া আল্লাহ, তুমি তো আমাকে ভালোবাসো, মোহাব্বত করো। ওই ভালোবাসা মোহাব্বতের দোহাই দিয়া বলি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহু আকবার কান। জীবনে না করিলাম বন্দেগী,
এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি, গুনাহগারে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। আল্লাহর বান্দি বলে, আল্লাহ তুমি তো আমাকে ভালোবাসো, মুহাব্বত করো, ওই মুহাব্বতের কসম খেয়ে বলি তুমি আমাকে মাফ করে দাও। জীবনভর যত গুনাহ করেছি ক্ষমা করে দাও আল্লাহ, আর বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। জোরে কান সুবহানাল্লাহ। বাদী যে কথাটা বলছে ভালো না খারাপ? আরো জোরে কান। ভালো কথা বলেছে, কিন্তু মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির কাছে ভালো লাগে নাই। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি মেজাজটা গরম করিয়া বলে, এ বেহায়া, এ বাদী, আয় আয় দরজার কিনারে আয়, তোর মতো বেহায়া বেয়াদব আর কেউ জগতে নাই। দুনিয়ার ভিতরে কত আল্লাহর ওলিরা আছে, আল্লাহর ওলিরা আল্লাহকে ভালোবাসে, এই গ্যারান্টি আছে না নাই? আল্লাহর ওলিরা কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে, কিন্তু আল্লাহ যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসে এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা কও? গ্যারান্টি আছে নেই? আমি আল্লাহকে মুহাব্বত করি এর গ্যারান্টি আছে, আল্লাহ যে আমাকে মুহাব্বত করে এর কোনো গ্যারান্টি? আরো জোরে কান। আমরা জানি না, জানি না। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি ধমক দিয়া বলে, বেহায়া জগতে কত আল্লাহর ওলির আছে, কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই যে আল্লাহ তাদেরকে মুহাব্বত করে ভালোবাসে। আর তুই একজন মহিলা বান্দি হইয়া বলো তোরে আল্লাহ ভালোবাসে, মুহাব্বত করে, আবার তুই ভালোবাসার কসম খাও, তোর মতো বেহায়া কেউ নাই। বান্দি চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মুহাদ্দিস সাহেব, আপনি আমাকে চিনেন না? আল্লাহু আকবার, জোরে কান। আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে ভালো করিয়ে চিনি। আল্লাহু আকবার, জোরে কান। আপনি একজন জলিল কদর সাহাবীর শাগিরদ, আবার যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। আপনাকে আমি ভালো করে চিনি। ও মুহাদ্দিস সাহেব, আপনার কি নবীজির ওই হাদিসটা স্মরণ নাই? ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু ফাকিলা কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইউফিকুহু লি'আমালিন সালিহিন ক্বাবলাল মাউত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার কন। আল্লাহ তাআলা যেই বান্দা বান্দিকে পছন্দ করে তাকে ব্যবহার করে। সুবহানাল্লাহ, জোরে কন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে ব্যবহার কিভাবে করে? আল্লাহর রাসূল জবাব দেয়, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত।
মরার আগে নেক আমল বেশি বেশি করার তৌফিক আল্লাহ তাকে দান করেন। জোরে কান সুবহানাল্লাহ। ও মুজাহিদুর রহমাতুল্লাহ, এই কনকনে শীতের রাত হাজারো হাজার আল্লাহর বান্দা বান্দিরা নাকটা নিয়ে ঘুমায়, আর আমি আল্লাহর নগণ্য একজন বান্দি। আল্লাহ যেন আমার পিঠির উপরে কুদরতে হাতটা দিয়া বলে, রে বান্দি ঘুম থেকে উঠা যা, ইবাদতের মাঠটা খালি পড়িয়া আছে। কি পাশে ইবাদতের মাঠ খালি বইরা আছে। খালি মাঠে গোল দিতে কষ্ট হয় কি হয় না? আরো জোরে। এই মগারা বোঝে না, খালি মাঠে গোল দিতে কষ্ট হয়। আরো জোরে। আরে ইবাদতের মাঠ খালি পড়ে আছে, খালি মাঠে গোল দিতে কষ্ট হয় না। আল্লাহর বান্দে ঘুম থেকে উঠিয়া যাও। ও মুহাদ্দিস সাহেব, এই কনকনে শীত উপেক্ষা করিয়া আমি ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করেছি। এরপরে বৈশা বৈশা আমি মাওলার সাথে প্রেম করতেছি। সুবহানাল্লাহ। জোরে বল। কার সাথে প্রেম করতেছি? আমি আল্লাহর সাথে প্রেম করতেছি। আমার জবান দিয়া যে কি ভাষা বের হয়েছিল আমি নিজেও বলতে পারি না। সুবহানাল্লাহ। জোরে বল। মিয়ানে আশিক মাশুক রামজিস কিরামান কাতিবিন রাগাম খবর নিস। ও মুহাদ্দিস সাহেব, আমার এই আমলের দ্বারাও কি প্রমাণ হয় না যে আল্লাহ আমাকে মুহাব্বত করে, আল্লাহ আমাকে ভালোবাসে? সুবহানাল্লাহ। জোরে কার। মুহাদ্দিস সাহেবের বুঝতে আর বাকি নাই। এটা যেমন তেমন কোন আল্লাহর বান্দি না। আল্লাহু আকবার কর। মুহাদ্দিস সাহেব সর্বপ্রথম বান্দির কাছে মাপ চেয়ে বলে, এরে বান্দি, আমি তোর সাথে বেয়াদবি করেছি, আমাকে মাফ করিয়া দে। তুই তো সাধারণ কোনো বান্দি না। এরে বান্দি, এই মুহূর্তে তোকে আমি স্বাধীন করে দিলাম, এই মুহূর্তে তোকে আমি আজাদ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। তবে তোকে স্বাধীনতার দিন যে আমি দিলাম, আজাদি জীবন যে তোকে আমি দিলাম, একটা শর্তের বিনিময়। কয়টা শর্ত? একটা শর্তের বিনিময়। তোমাকে কেনার সময় তুমি আমাকে একটা শর্ত দিয়েছিলা, ফজর থেকে এশার পর্যন্ত তুমি কাজ করবা, আর এশা থেকে ফজর পর্যন্ত কাজ করবা না। আমি বুঝতে পারি না, মনে করছিলাম তুমি দুর্বল লাটটা নিয়ে ঘুমাইবা, কিন্তু তুমি যে আমার আল্লাহর এত বড় আশিক আমি বুঝি নাই না বুঝিয়া দীর্ঘদিন পর্যন্ত তোমার কাছ থেকে আমি খেদমত নিয়েছি। আজ থেকে মরণ পর্যন্ত তোমার আমি খেদমত করিয়া এই ভুলের মাসুল দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারকুন নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह मिगुयद लैलो नहर, अल्लाह अल्लाह मिगुयद शमसो कमर। अल्लाहु আকবার। জোরে কান। কোন কোন শীতের রাত কিনা? আরো জোরে কান। ওই দেন যুবকের আসতেছে, দেখা যায় না স্পষ্ট। কোন কোন শীতের রাত কিনা? আরো জোরে কান। এই মহল্লায় শুধু এতগুলা মানুষ নাকি আরো আছে? আরো জোরে। আরো আছে কিনা? এই মানুষগুলোকে প্যান্ডেলের নিচে কনকনে শীতের রাত, উপর থেকে ঠান্ডা পড়ে, নিচ থেকেও ঠান্ডা আছে না নাই? আরো জোরে কান। এরপর আল্লাহ তাআলা মুহাব্বত করি এখানে বসাইয়া রাখছে। এর দ্বারা কি প্রমাণ হয় না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে? কথা কয় না? তাহলে আমি বলছি আল্লাহর কসম, এখানে যারা বসে আছেন আমাদেরকে কে ভালোবাসে? আরো জোরে কান। অবশ্যই আমার আল্লাহ ভালোবাসে, কে বাসে না? আরো জোরে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমরা সবাই মুমিন, কথা কান ঠিক কি না? আরো জোরে কান। কারা কারা মুমিন দুহাত তুলিয়ে আমার আল্লাহকে দেখাই দেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করে নাও, জোরে কান আমিন। মুমিন মুখে বললে হবে না, মুমিন হইতে হলে দলিল লাগবে। কি লাগবে? আরো জোরে কান। বাজারে গিয়া যদি বলেন দোকানটা আমার, আসলে দোকান আপনার না। যদি আপনার দোকান না, ওই দোকানে গিয়া যদি দাবি করেন দোকানটা আমার, মায়ের একটাও নিচে পড়বে না। কোথায়? ওমরে খোদা বুঝে দি ভালো করে, কোথায় পড়বে? আরো জোরে কান। পিঠে পড়বে। ও মুসলমান, মুমিন শুধু মুখে দাবি করলে হবে না, দলিল দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে কান। এক নম্বর দলিল, যে মুমিন দাবি করবা তোমার জন্য এক নম্বর দলিল আল্লাহ দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন যে হয়, তার সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, ওই বান্দার অন্তরটা বিগলিত হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কান। এ চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ? ওরে মুসলমান, যদি ভালো লাগে বুঝতে হবে তুমি একজন খাঁটি আল্লাহ তাআলার গোলাম। ঠিক কিনা কন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন বান্দা যে হয়, তার জবানের ভিতরে থাকে আল্লাহ তাআলার জিকির। ঠিক কিনা কন? এই জন্য হক্কানি যত পীর আছে, কি আছে? আরো জোরে কান। পীর বোঝেননি? কুমিল্লা মানুষ আবার না বুঝিনি। হ্যাঁ, পীর বোঝেন? হ্যাঁ, কুমিল্লা মানুষ খুব ভালো করে পীর বোঝে। হক্কানি যত পীর আছে তাদের দরবারে যাইবেন, বেশি বেশি করিয়া সবক দিবে, জিকিরের সবক। কথা কয় না? আরো জোরে কান। কিসের সবক দেয়? জিকিরের সবক দেয়। ছোটবেলা বুঝতাম না পীরের দরবারে এত জিকির কেন, এখন বুঝে হা হা জিকির হইল আসল মেডিসিন। কথা কন ঠিক কিনা? কারণ জিকির করলে অন্তর সাফ হয়ে যায়। কি সাফ হয়? লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। লোহা যদি ময়লা পড়া যায়, মরিচা পড়া যায়, রেত দিয়া ঘষা দেয়। কথা হয় না? কি দিয়া ঘর্ষণ দেয়? রেত দিয়া ঘর্ষণ দেয়, লোহা পরিষ্কার হয়ে যায়। অন্তরে যদি ময়লা জমা যায়, তাহলে পীর মুরিদেরা বেশি বেশি কইরা জিকির করে। জিকির করলে অন্তরে ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ কান। এই জন্য আল্লাহর ওলিরা বেশি বেশি কইরা জিকির করে। হক্কানি পীরেরা নিজেরাও জিকির করে, মুরিদেরকেও জিকিরের সবক দেয়। কথা কন ঠিক কিনা? কারণ জিকির যে ব্যক্তি বেশি বেশি করিয়া করবে, অন্য অন্য আমলও তার দুরুস্ত হইয়া যাবে। সুবহানাল্লাহ জোরে কন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? কথা কয় না? শুনছেন না আপনারা নাম? কি নাম? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম। আল্লাহু আকবার। 1000 কিতাব লিখে গেছে যিনি। সুবহানাল্লাহ কইবেন না? কত হাজার? 1000 কিতাব যিনি লিখে গেছেন আশরাফ আলী থানভী, কত বড় শিক্ষিত মানুষ, আর তার কলমের ধার কত। আল্লাহু আকবার জোরে কান। যার উপাধি হলো হাকিমুল উম্মাত, উম্মাতের রুহানি ডাক্তার। কি? আরো জোরে কান। একটা হলো শরীরের ডাক্তার, আরেকটা হলো রুহানি ডাক্তার। কথা কয় না? ডাক্তার কয় প্রকার? একটা শরীরের ডাক্তার, আরেকটা রুহানি ডাক্তার। কথা কন ঠিক কিনা? আশরাফ আলী থানভীর উপাধি হলো হাকিমুল উম্মাত, উম্মাতের রুহানি ডাক্তার।
চেহারার দিকে তাকাইলে বলতে পারে তার কলবের ভিতরে কি সমস্যা। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে কেরামত বলা হয়। কি বলা হয়? অলৌকিক ঘটনা কোন নবী যদি দেখায় এটাকে মুজিজা বলা হয়। অলৌকিক ঘটনা যদি কোনো বান্দা দেখায় এটাকে কেরামত বলা হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। তো আশরাফী থানভী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা দম্পতি পর্যন্ত স্বামী আর স্ত্রী বড় নেককার, পরহেজগার, মুত্তাকিনী, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ মিস করে না, এশা আওয়াবিন মিস করে না, এমনকি জাওয়ালের নামাজও মিস করে না। সুবহানাল্লাহ, জোরে কোন। কিন্তু স্বামী জনমের বেনামাজি, নামাজ এক ওয়াক্তও পড়ে না, এমন পরিবার বর্তমান জমানায় আছে কিনা? আরো জোরে। তো বিবি বারবার বুঝায়, দেখো আজান হয়ে গেছে, মসজিদে যাও। কিন্তু হ্যাঁ, মসজিদ ভালো লাগে না। কি ভালো লাগে না? এর বাজার ভালো লাগে। কলবের ভিতর রোগ ঢুকছে। কি ঢুকছে? আরো জোরে কর। এত বুঝায়, কোনো বুঝে কাজ হয় না, কোনো বুঝে কাজ হয় না। তো শেষ মুহূর্তে একটা ফয়সালা, খানা খাওয়াইতে বসে, বলে প্রাণের স্বামী আমার, আজকে একটা কথা বলবো, নর্মাল কথা, রাগ বানি। তোর কথা তো ভালো লাগে না, তুই শুধু আজান দিলি আমার গুতাগুতি করো, মসজিদে যা, এই অজু, এই নামাজ, আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ, জোরে কর। এই মার্কা মুসলমান সমাজে আছে না নাই? এখানে এমন লোকও আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, চিন্তা করে হুজুরে যতক্ষণ বয়ান করে শুনবো ফজর পড়তাম না। আছে না নাই? আল্লাহ আমাদের মাফ করুন, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানাই দেন। আরো জোরে কান শোনেন। আপনি একটু আশরাফ আলী থানভীর কাছে যান। হ্যাঁ, তুই আশরাফ আলী থানভীর মুরিদ হইয়া শুধু পাশা উড়ে খালি সেজদা দিতেই থাও। আমারও ফাটাবি আশরাফ আলী থানভীর কাছে, পাশা উড়ে সেজদা দিতে যা। আমি যেতাম না। না, নামাজ লাগবে না, আপনি আশরাফ আলী থানভীর কাছে একটু যান, গিয়া বলেন হুজুর যে কোনো আমল দেন আমি নিতে রাজি, তবে নামাজের আমল। জোরে কান। যদি নামাজের কথা না বলে তাহলে যাইতে রাজি। নাউজুবিল্লাহ কান। আরো জোরে। সমাজে এমন পীর তো আছে, যেই পীরে দরবারে গেলে নামাজ লাগে না। আছে না নাই? রাগ করেননি? রাগ করলে আগামী বছর দাওয়াত দেবেন। এই তো হক কথা তো একটু তিতে লাগে, কথা হয় না। ওই দরবারে কেউ তো এখানে নাই। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? এই মার্কা পীর আমরা পছন্দ করি না। এই মার্কা পীরের দরবার আমরা যাব। কিছু মানুষ তো অন্ধ ভক্ত, অন্ধ। কি ভক্ত? হ্যাঁ, অন্ধ ভক্ত হব যদি আমার পীর সুন্নাতওয়ালা হয়। আমার পীর কি হয়? সুন্নাতওয়ালা হয়। সুন্নাত যেই পীরের কাছে নাই, ওই পীর আমরা মানি না। কথা কন ঠিক কি না? হ্যাঁ, অনেকে তো আছে পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, কিন্তু মুরিদে হিসাবের এত প্রশংসা করে, যেই প্রশংসা কপালটা নিয়ে কখনো আল্লাহরও করে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। বাবা আমার এমন জ্ঞানী, মুত্তা বাবায় লয় না পানি, শুধু করে টানাটানি, শুধু করে টানাটানি, পর্দার ভিতর ফেরেশতারা গুরুজ মারবে কবরের ভিতর। বাবারে, ফেরেশতারা গুরুজ মারবে কবরের ভিতর। কথা কয় না? কষ্ট লাগেনি? যার কষ্ট লাগে বুঝবো ওই বাম দলের। কথা কয় না? কথা একেবারে স্পষ্ট। আমরা নামাজি হইতে চাই। আরো জোরে কান। তো স্ত্রী পাম্পটি দিয়া, পাম্পটি বুঝুন তো, পাম্পটি দিয়া স্ত্রী ফাটাইতেছে কার কাছে? মাশাআল্লাহ, বুঝতেছেন। আশরাফ আলী থানভীর কাছে গেছে। আশরাফ আলী থানভী চেহারার দিকে তাকাই কয়, এরে আল্লাহর বান্দা, নামাজ পড়তে মনে চায় না। আল্লাহু আকবার কর। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেছে, কিরে
আমি কেবল আইসা সালাম দিলাম, পীর বলিয়া ফেলাইলো, কিরে তোর নামাজ পড়তে মনে চায় না? ওই জবানায় তো হ্যালো ছিল না, কথা কয় না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, মেসেঞ্জার ছিল না, আছে কি নাই? ছিল না। তো আমি যে নামাজ পড়তে চাই না কেমনে কইল? এটা আসলেই আল্লাহর ওলি। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর বান্দা কয় হুজুর এইটা নিয়েই তো বাসায় দ্বন্দ্ব। কি নিয়া? আমি নামাজ যে পড়তে চাই না এইটা নিয়েই আমার বিবির সাথে দ্বন্দ্ব, আর কোনো ব্যাপারে দ্বন্দ্ব নাই। আল্লাহু আকবার কয়। তো তুই নামাজ পড়তে চাও না? না হুজুর নামাজ পড়তে চাই না, এটা ভালো লাগে না আমার। এই বারবার উজু করা, ঠান্ডা পানি দিয়ে হুজুর অনেক কষ্ট লাগে, এই জন্য আমি নামাজ পড়তাম না। তো সহজ একটা আমল দেন, যেই আমলটা আমি সবসময় করতে পারি, সহজ আমল। আল্লাহু আকবার, জোরে কর। কান খাড়া করে শুনবেন, আগেই বলছি এখান থেকে কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই আল্লাহর গোলাম, আমি তোমাকে একটা আমল দিব, এমন একটা আমল যে আমলটা গ্রাম্য সাহাবীকে আমার নবী দিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে কর। গ্রাম্য একজন সাহাবী নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের তো অনেক বিধিবিধান, সব আমি মানতে পারি না, আমি কৃষক মানুষ, সারাক্ষণ আমার জমিনের ভিতরে কাজ করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, সহজ একটা ছোট্ট একটা আমল আমাকে দেন, যে আমলটা আমি সবসময় করতে পারি। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। ও সাহাবী, ছোট্ট আমল দিলাম, আল্লাহ পাকের জিকিরের দ্বারা সবসময় তোমার জিহ্বাটা তাজা রাখবা। সুবহানাল্লাহ গান। গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জিকির আমি কখনো বলবো না। সুবহানাল্লাহ কোন সবসময় আমি আল্লাহ তাআলার নামের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশরাফ আলী থানভী বলে, নবীজি গ্রাম্য সাহাবীকে যেই ছোট্ট আমলটা দিছে, ওই ঔষধটা আমিও তোমাকে দিব, যদি নিয়মত খাইতে পারো তোমার লোক সাইয়া যাইবে। সুবহানাল্লাহ। দেন, ছোট আমলটা দেন। আশরাফ আলী থানভী বলে, আল্লাহর গোলাম, 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করবা। কার জিকির? আরো জোরে, কার জিকির? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জিকির হবে আল্লাহর। কার? এছাড়া কারো নামে জিকির হবে না। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামেও জিকির হবে না। জিকির হবে কার নামে? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করছে কার? আল্লাহর। জিকির হবে কার নামে? এরে আল্লাহর গোলাম, নামাজ পড়বা না, নামাজ যদি পড়ো 100 জোতার বাড়ি দিব। মুরিদ বড় খুশি হয়ে গেছে, হুজুর এমন পীরই তো আমার দরকার। আল্লাহু আকবার কর। আমি নামাজ পড়তে চাই না, পীরের দরবারে আসি, উনি বলে নামাজ পড়লে জুতা দিব। কেরোর মাস জুতার বাড়ি খায়। হুজুর আমি বড় খুশি হয়ে গেছি, তাড়াতাড়ি মুরিদ বানাই নেন। আল্লাহু আকবার কর। হ্যাঁ, আশরাফ আলী থানভী মনে মনে কয়, সোজা বানাইতেছি, দাঁড়া। আল্লাহু আকবার জোরে কর। যা, সবসময় কি করবি? আল্লাহ নামের জিকির। ওয়াদা দিয়েছে হুজুর, ঠিক আছে, আপনার আমল আমি একটা মুহূর্তের জন্য ছাড়ব না। আল্লাহু আকবার কর। আল্লাহর বান্দা জিকির করা শুরু করছে। জিকির করতে করতে বাড়িতে হাজির হয়ে গেছে। বিবিকে গিয়া সালাম দিয়া ধমক দিয়া বলে, মূর্খ বুজুর্গ, কথা কয় না, ভিজা দরবেশ, সারাক্ষণ খালি ফাঁসা উড়ে সিজদা দিতেই থাকস। হেই ব্যাকল, তুই যার কাছে মুরিদ হইছ, আমিও তার কাছে মুরিদ হইছি। আমার কে বলছে নামাজ পড়লে 100 জোতার বাড়ি। সুবহানাল্লাহ জোরে কর। বিবি কয়, আমি যার কথা কইছি তার কাছে গেছো নি?
কাহা আশরাফ আলী থানবীর কাছেই গেছি। ওরে তুমি কি কও? কাহা বিশ্বাস না করলে চল, আমি আশরাফ আলী থানবীর কাছেই গেছি। বিবি কয় কি রে, এই হুজুরি তো নামাজ পড়লে জোতার বাড়ি, এটা তো কখনো হইতে পারে না। আল্লাহু আকবার কর। আচ্ছা কি কইছে হুজুরে? কয় একটা মুহূর্ত যদিও মাওলার নামের জিকির ভুইলে না যায়, সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর বান্দা সবসময় আল্লাহ পাকের জিকির করতেছে, খাইতেছে আল্লাহ পাকের জিকির, গোসলখানায় যায় আল্লাহ পাকের জিকির, ঘুমাইতে যায় আল্লাহ পাকের জিকির, সুবহানাল্লাহ। বেশি না 2-3 দিন জিকির করতে করতে জিকিরের জন্য এত পাগল, আল্লাহর বান্দা ঘুমায়া থাকে। আল্লাহর বান্দা ঘুমায় কিন্তু তার জিহ্বাটা ঘুমায় না, সুবহানাল্লাহ। জিহ্বাটা নড়তেছে আর জিহ্বার ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? আমি দেখি নাই, তবে আব্বার কাছে শুনেছি। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমায়, হাফিজ হুজুরের জিহ্বাটা ঘুমায় না, সুবহানাল্লাহ কন। অনেক সময় খাতে বেনা মাথা ধইরে নাড়া দেয়, দেখে না নড়ে না, হাফিজ হুজুর ঘুমায় কিন্তু তার জবানের ভিতর থেকে আল্লাহ নামের জিকির বের হয়, সুবহানাল্লাহ জোরে কন। 2-3 দিনে আল্লাহর বান্দার হালাত এমন হয়েছে, আল্লাহর বান্দা ঘুমায় কিন্তু তার জিহ্বা ঘুমায় না, সুবহানাল্লাহ কন। হঠাৎ একদিন বলে, বিবি আমার চেহারাটা মরিচ লাগলে যেমন জ্বলে, আমার চেহারাটা এমন জ্বলতেছে, দেখো ঠান্ডা পানি আসেনি, আমার চেহারাটা একটু ধুইয়া দাও। বিবি ঠান্ডা পানি দিয়া চেহারা ধুইয়া দেয়, চেহারের জ্বালা পোড়া বন্ধ হয়, সুবহানাল্লাহ। আবার বলে, বিবি আমার হাত দুইটা জ্বলতেছে, ঠান্ডা পানি দিয়া ধুইয়া দাও। বিবি ঠান্ডা পানি দিয়া ধুইয়া দেয়, হাতের জ্বালা পোড়া বন্ধ, সুবহানাল্লাহ। আবার বলে, বিবি আমার মাথাটা জ্বলতেছে, ঠান্ডা পানি দিয়ে একটু মাথাটা ধুইয়া দাও। মাথা যখন মাসে কইরা দেয়, মাথা জ্বালা পোড়া বন্ধ হয়, সুবহানাল্লাহ। আবার বলে, বিবি আমার পা দুইটা জ্বলতেছে, পাও দুইটা ধুইয়া দাও। যখন পাও দুইটা ধুইয়া দেয়, পায়ের জ্বালা পোড়া বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ জোরে গান। বিবি তো নেককারিনী, পরহেজগারিনী, আল্লাহর ওলি, মনে মনে খুশি হইতেছে আমার স্বামীকে আমার আল্লাহ কবুল কইরে নেছে, সুবহানাল্লাহ জোরে গান। এরে ভাই, উজুর ভিতরে ফরজ কয়টা? আরো জোরে কান। সমস্ত মুখমণ্ডল ধোয়া, 2 হাতের কনই সহ ধোয়া, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। 4টা উজুর ফরজ আদায় করলে উজু হয় কি হয় না? উজু হয়ে গেছে। বিবি যায় নামাজটা হাতি দিয়া বলে, প্রাণের স্বামী আমার, উজু তো কখনো তুমি করো না, হাত পা জানার মাধ্যমে আল্লাহ তোমাকে দিয়া ওযু করাইছে, সুবহানাল্লাহ জোরে কর। এইবার যাই নামাজটা বিছাই দিলাম, 2টা রাকাত নামাজ আদায় করো, সুবহানাল্লাহ কর। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, রুকুতে আর যায় না। যখন রুকুতে যায়, সোজা হইয়া দাঁড়াইতে চায় না। যখন সিজদা দেয়, ফানা হইয়া যায়, আল্লাহু আকবার কর। সিজদা থেকে মাথা উঠাইতে চাই না। দীর্ঘ সময় লাগায় 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করিয়া বলে, বিবি আমার বুঝতে বাকি নাই, নামাজ আমাকে আল্লাহ না পড়াইয়া অন্ধকার কবরে দেবে না, সুবহানাল্লাহ। তবে যার কাছে মুরিদ হয়েছি, সে বলেছে নামাজ আদায় করলে আমাকে 100 জোতার বাড়ি দিবে। 100 না 1000 জোতার বাড়ি দিলেও সিজদাতে গিয়ে যে মজা পাইছি, ওই সিজদার আমি কখনো বন্ধ করব না, সুবহানাল্লাহ জোরে কার। জুতা ব্যাগের ভিতরে পেঁচাইয়া বগলের নিচে নিয়া আশরাফ আলীর দরবারে হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার কর।
আশরাফ আলী থানবী বলে, আসামি আয়, 100 জুতার বাড়ির উপযুক্ত হয়ে গেছো। আসামি চিল্লায় বলে, হুজুর 100 নয় 1000 জুতার বাড়ি দিল, আমি আর নামাজ কখনো ছাড়ব না। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিনাত কুলুবুহুম। মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো মুমিন বান্দা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে। ঠিক কি না? কষ্ট হয় আপনাদের? মোনাজাত দিব? 1 ঘন্টা পাক্কা হয়ে গেছে। মোনাজাত দিয়ে দিতাম না? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, ওরে মোর খোদা, আপনারা সারা রাত থাকলে থাকি না, আমি যাবো গা। আমার আগামীকাল বরিশাল মাহফিল। আচ্ছা, আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন নাকি? আল্লাহু আকবার কান। মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো জিকির বেশি বেশি করে, কথা কয় না। মুমিন বান্দার 1 নম্বর গুণ জিকির বেশি বেশি করিয়া করা। এই জিকির করতে করতে কেউ খলিলুল্লাহ হয়ে গেছে, এই জিকির করতে করতে কেউ কালিমুল্লাহ হয়ে গেছে, এই জিকির করতে করতে কেউ রুহুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কর। বলবনি ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি হয়? আরো জোরে কর। জাকির ভিজা বারবার পরিবর্তন হয়? হ্যাঁ, নাকি একবার বানাই দিছি আল্লাহ? আরো জোরে কান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে। জোর হইল না? ইব্রাহিম খলিলুল্লাহ। আসমানে ফেরেশতারা কয়, আল্লাহ মানুষের খুঁজে পাও নাই, আজরের ফুলারে তুমি খলিলুল্লাহ বানাইছো। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? আরো জোরে কান। আপনাদের কষ্ট হয়, আমি বুঝি, আপনাদের কষ্ট হয়। হ্যাঁ, আপনাদের কষ্ট হইলে আমার ভালো, তাড়াতাড়ি যাবো গান। কষ্ট হয় না? মোর খোদা কয় কি, এই ঠান্ডার মধ্যে বসে রয়েছেন কেমন? আমি তো চিল্লাই, আমার ঠান্ডা লাগে না, আমার গরম লাগে। এই বাতাস লাগবে না, গরম কিছু না, গরম লাগে, মোহাব্বতের গরম। আল্লাহু আকবার করেন। বুঝি নতুন আইসি, এই জন্য মোহাব্বত করেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ইব্রাহিমের খলিলুল্লাহ বানাইছো, লোক খুঁজে আর পাও নাই। ক্যা কারে? এটা তো আজরের বলা। কার বলা? আরো জোরে কান। আজরের বলা। আজর কিরা? আজর হইল যেটা খোদা বানায়। খোদা কি বানায়? আরো জোরে কান। খোদা না হুদা? খোদা না হুদা? হুদা বোঝেননি? যার কাছে কিছু নাই, মগদাসের ভাষা বোঝেন কিনা জানি না। যার কাছে কিছু নাই এটার কয় হুদা। কি কয়? তো এ খোদা বানাই আবার খোদারে বাজারে বিক্রি করে। কি করে? বাজারে বিক্রি করে। যেইটা মূর্তি বানায় এটা ভালো মানুষ নেই। আরো জোরে কন। আজুরিয়ার ফলারে তুমি খলিলুল্লাহ বানাইছো, তোমার কি আর লোক খুঁজে পাও নাই? তো আল্লাহ তাআলা ফেরেশতারে কয়, তোর কি পছন্দ হয় নাই? দূর, আমার একটু পছন্দ হয় নাই। কি গুণের মধ্যে আছে? গুণ আছে না নাই, যা তুই পরীক্ষা করি আয়। আল্লাহু আকবার কান। ইব্রাহিম খলিলুল্লাহকে, ওরে মোর খোদা, আচ্ছা দেখছি, ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য আইছে কে? আল্লাহ মিয়া। ফেরেশতা আইছে। কে আইছে? মানুষের রূপ ধারণ করিয়া। কার রূপ ধারণ করিয়া? আরো জোরে। মানুষের রূপ ধারণ করিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য হাজির হয়ে গেছে। ফেরেশতা এসে দাঁড়াই রইছে। ইব্রাহিম খলিলুল্লাহ নিচের দিকে তাকাইয়া উঠের রাখালি করতেছে। মরুভূমিতে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ। জোরে কান। দীর্ঘক্ষণ দাঁড়াই রইছে ফেরেশতা। ইব্রাহিম খলিল ডাইনও তাকায় না, বামও তাকায় না, কার নামের জিকির করে? আরো জোরে কান। এই অবস্থা দেখা ফেরেশতা কয় সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে কয়। আশ্চর্য ঘটনা দেখলে শুনলে আমরা মুসলমান কি কই? সুবহানাল্লাহ কই। কি বলি? আরো জোরে কান। মানবরূপী ফেরেশতা কয় সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ কইছে, ইব্রাহিম খলিল নিচ থেকে চোখ খুললা কয়, কিও ভাই, কোত্থেকে খাইছো?
তোমার মুখে তো আমার মাওলার নামটা বড় স্বাদের, বড় মজা লাগছে, যাও এই আমার উটের পাল থেকে একটা উট তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। মানব রূপে ফেরেশতা কি পাইছে? উট হাদিয়া পাইছে। হাদিয়া পাইলে কি কয়? আলহামদুলিল্লাহ। হাদিয়া পাইলে কি কয়? যখন বলছে আলহামদুলিল্লাহ, ইব্রাহিম খলিল আরো খুশি হয়ে গেছে, যাও আর একটা উট দিলাম। এ মানবরূপী ফেরেশতা উট পাইয়া বলে আলহামদুলিল্লাহ, বলে আরেকটা দিলাম, আবার বলে আলহামদুলিল্লাহ, বলে আবার দিলাম, এইভাবে আলহামদুলিল্লাহ বলে আর এক একটা উট দেয়। সুবহানাল্লাহ জোরে কান। উট দিতে 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 এক পর্যায়ে উট শেষ হয়ে গেছে। মানবরূপী ফেরেশতা বলে, এরে আল্লাহর খলিল, তোমার তো উটের পাল আর নাই, উট তো শেষ হয়ে গেছে, এখন যদি আমি তোমার মাওলার নামটা তোমাকে শুনাইয়া দিই, তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম খলিল বলে, আল্লাহর গোলাম, উট আমার নাই, উট শেষ হয়ে গেছে, তবে তোমার উট পালতে তো একটা রাখালের দরকার আছে না নাই? তুমি যদি আবার আমার মাওলার নামটা আমাকে শুনাইয়া দাও, আমি তোমার আজীবনের জন্য রাখাল হইয়া যাব। সুবহানাল্লাহ। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা, আল্লাহু আকবার, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। আল্লাহু আকবার কান। মুমিন বান্দার এক নম্বর গুণ হলো মুমিন বান্দা জাকিরিন হয়। কি হয়? জাকিরিন কাকে বলা হয়? যে বেশি বেশি জিকির করে তাকে কি বলা হয়? আরো জোরে কন। আমরা মুমিন হইতে রাজি আছি না নাই? কারা কারা মুমিন হইবেন দুহাত তুলে দেখেন, নারে তাকবীর। তাহলে আমরা জিকির কখনো ছাড়বো? জিকির কখনো ছাড়বো? জিকির করার জন্য ওযু লাগে না, গোসল লাগে না, পাক পবিত্র অর্জন করা লাগে না। যে হালে আছেন, যে অবস্থা আছেন, সেই অবস্থায় কার নামের জিকির? আরো জোরে লা ইলাহা হয় না? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।